ট্রাইজ বলতে পারবো, ট্রিজও বলে অনেকে, ট্রিজ, কিন্তু ট্রিজ তো বলা ঠিক উচ্চারণটা ঠিক নয়, ট্রাইজই বেশিরভাগ লোকে বলে। হ্যাঁ, ফ্রাই, ট্রাইজ, হ্যাঁ ওইরকমই তো উচ্চারণটা আসছে, এফ লিখলেই। ঠিক আছে, তো দেখো ট্রাইজ বলতে কি জিনিসটা বলতো, ট্রাইজটা কাইন্ড অফ ওই ট্রিজের মতোই, তাই জন্যই নামকরণটা এসছে। কিন্তু এখানে একটা ফান্ডা আছে। এখানে কি হবে, এখানে হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর যে মানে সরি প্রত্যেকটা নোড গুলো এখানে তোমার আহ একটা করে ক্যারেক্টার হোল্ড করবে। ঠিক আছে, তো ট্রাইজ বলছে এটা একটা কাইন্ড অফ স্ট্রিং, স্টোর করে সেট অফ স্ট্রিং। মানে কি, সেট অফ স্ট্রিং, ধরো স্বাভাবিক, ধরো আমি একটা স্ট্রিং নিচ্ছি, ধরে রাখো বিআর, বিয়ার, বেল, ঠিক আছে, বিম, বুল, স্টপ। আচ্ছা, এরকম ধরো আমার এতগুলো ওয়ার্ড আমাকে নিতে হবে। যদি আমি হচ্ছে এগুলোকে অ্যারেতে নিই, তাই তো, যদি অ্যারেতে আমি নিই, তখন কি হবে বলতো, বিয়ারের জন্য একটা আলাদা অ্যারে লাগবে, বেলের জন্য আবার আলাদা অ্যারে, বিডের জন্য আবার আলাদা অ্যারে। মানে কতগুলো আমাদের টেক্সট, নাম্বার অফ টেক্সট যতগুলো আছে, যতগুলো আমাদের ক্যারেক্টার এখানে প্রেজেন্ট আছে ইনপুটে বা স্ট্রিং এ, ততগুলো আমার হচ্ছে এলিমেন্টস এর একটা অ্যারে লাগবে বা মাল্টিপল অ্যারে রাখবে, প্রত্যেকটা ধরো আলাদা আলাদা করে জায়গায় রাখবে, তো অতগুলো অ্যারে লাগবে। কিন্তু যদি আমরা ট্রাইজ দিয়ে করি, আমার স্পেসটা অনেকটা কম লাগবে। এটাই হচ্ছে ফান্ডা। ঠিক আছে, এবার কি বলছে, আচ্ছা কেমন করে পরে আগে দেখি, তাহলে বুঝতে পারবে যে কোথায় ফান্ডাটা লাগছে, কোথায় যে আমি মানে স্পেসটা কি করে কমছে। ঠিক আছে, ট্রাইজের প্রথম যে রুলটা, একটা ট্রাইজ বানানোর জন্য কাইন্ড অফ ট্রির মতোই বানাবো আমরা। তার মানে ট্রির একটা রুট নোট থাকে, চাইল্ড নোট থাকে, পেরেন্ট নোট থাকে, সবগুলো ওই নিয়ম অনুযায়ী বানাবো। ঠিক আছে, আচ্ছা, তো ট্রাইজের প্রথম যে রুলটা আমার হচ্ছে, ধরো একটা ইনসার্ট করবো আমি এখন নিশ্চয়ই। ঠিক আছে, তো ইনসার্ট কেমন করে করতে হয়, প্রথম যে রুটটা যেটা বলছি বারবার, সেটা হচ্ছে আমার রুট নোটটা ফাঁকা রাখবো, রুট নোটটা আমরা ফাঁকা রাখবো। ঠিক আছে, এটা আমাদের রুট নোট, তার মানে কি এটা জাস্ট ভ্যাকেন্ট, কোনো কিছু এর নেই। ঠিক আছে, এবার আমি হচ্ছে এক এক করে শুরু করবো। দেখো এবার কি আছে, প্রথম আমি এক এক করে দিয়ে যাচ্ছি বিয়ার। ঠিক আছে, মানে ভাল্লুক। তাহলে একটা চাইল্ডে আমি বি রাখবো, দেন কয়েকটা ই রাখবো, তারপর এ রাখবো, তারপর আর রাখবো। ঠিক আছে, এরকম জিনিসটা হবে। এবার আছে বেল। দেখো এবার কি করবো বলতো, আমি চেক করব রুটের কোনো কি চাইল্ড বি আছে, হ্যাঁ আছে, আছে বি। তার চাইল্ড কি কোনো ই আছে, হ্যাঁ আছে। আমার বেলের মান কি, ডি ই এল এল, ডি ই অবশ্যই চলে অলরেডি আছে আমার কাছে, তা দুটো খালি এল নিয়ে নেবো, এল, এল। তাহলে দেখো স্পেসটা কতটা কম লাগলো, মানে এখানে আমার ডিইটা আর আলাদা করে একটা নিতে হলো, আর দুটো সাইজ কমে গেল আমার। হ্যাঁ ওরকম। আর কাইন্ড অফ এই যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের ডিকশনারির মতো জিনিসটা, বি দিয়ে আমরা সার্চ করি, তারপর ই দিয়ে চলে আসি। হ্যাঁ, অ্যালফাবেট অনুযায়ী আমরা করি না ডিকশনারি যখন সার্চ করি। ঠিক আছে, ধরো বি, বি দিয়ে শুরু হচ্ছে, বি প্রথমে এ দিয়ে থাকে, বি এ টি হ্যান ত্যান এগুলো থাকে। ঠিক আছে, তারপরে থাকে বি থেকে হচ্ছে পরের পরের অক্ষরগুলো আমরা চেক করতে করতে থাকি। ওরকম টাইপেরই জিনিসটা এইভাবে ইনসার্ট করতে করতে থাকবে। তাতে কি হচ্ছে, আমাদের স্পেসটাও কম লাগছে। ঠিক আছে, ওভারঅল যদি সবগুলো যদি একটা অ্যারেতে রাখতাম, তার থেকে আমার স্পেসটা অনেক কম রাখছে, প্লাস আমাদের সার্চিং এ সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, এর স্ট্রাকচার আছে অবশ্যই, লিঙ্ক লিস্টের মতো স্ট্রাকচার হবে, সেটা আমি বলছি পরে। আগে নর্মাল ইনসার্ট ডিলিট এগুলো দেখে নাও, ডিলিটের সময় ওটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেন তোমার আইডি, বিট। ঠিক আছে, দেখো বি, রুটে আমি চেক করবো রুটের কি কোনো হচ্ছে নোড কি বি দিয়ে শুরু, হ্যাঁ, তো বি এর কি পরের লেটার কি আই, না, তাহলে একটা আই আমাকে নিতে হবে আলাদা, আই নিলাম। এবার বলছে ডি, ডিও তো নেই, আয়ের পরে কিছু নেই, তো ডিটাও আমাকে নিতে হবে। ঠিক আছে, সিমিলারলি এবার বুল, বি আছে, হ্যাঁ আছে, তাহলে ইউ আছে কি, না নেই, তাহলে ইউও নিতে হবে,
কিউ এর পরে আমাকে এল এল ও নিতে হবে। হ্যাঁ, না ওই সাইডে যেতে পারবে না, আবার পরপর সিকোয়েন্স অনুযায়ী যাবে। ঠিক আছে, পরপর থেকে এইভাবে না যে এখানে মধ্যখানে ইউ দিয়ে আবার এল এল করে দেবো, ওরম ভাবে হবে না। ঠিক আছে, দেন আছে স্টক। রুটের কি কোনো চাইল্ড এস আছে? না, নেই। বা এইখানে কি কোথাও এস আছে? না, নেই। নেই, তাহলে আমাকে রুট থেকে আর একটা চাইল্ড করবো যেটা হচ্ছে এস। ঠিক আছে, এবার এস যখন নিয়েছি, সি কেও নিতে হবে, ও কেও নিতে হবে, সি কেও নিতে হবে, কে কেও নিতে হবে। ঠিক আছে, এবার স্টপ। রুটের কি কোনো চাইল্ড এস আছে? হ্যাঁ। এস এর পরে কি টি আছে? হ্যাঁ। তারপরে কি ও আছে? হ্যাঁ। ও ভাবছে যে এখানে তাহলে তো হয়ে যাচ্ছে, তারপরে কি টি আছে? না, নেই। তাহলে একটা ও থেকে একটা টি আমাকে নিতে হবে। বোঝা গেল? এইভাবে আমাদের মোটামুটি মানে থিওরিটিক্যাল যে এই জিনিসটা, এবার স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি একটু। রুট টেক্সট ফাঁকা থাকবে বললাম না, রুটটা পুরো ফাঁকা থাকবে। বেসিক্যালি রুটটা দেখো, স্ট্রাকচারটা বোঝা তখন বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইছেন তখন। আচ্ছা, তো এইটা আমাদের নর্মালি হলো। এবার আছে স্ট্রাকচারটা আছে। তাহলে আমরা তো জানি এটা তিনটে জিনিসপত্র এখানে, মানে বেসিক্যালি দুটো জিনিসপত্র আমাকে তো দেখতেই পাচ্ছে, একটা নোড নিতে হবে, তার ভেতরে ক্যারেক্টার নিতে হবে, আবার একটা লিঙ্কও নিতে হবে, মানে কি লিঙ্ক লিস্টের মধ্যে জিনিসপত্র নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে যখন সার্চ করবে না, ধরো বেল সার্চ করছে, ঠিক আছে, তো ও এলো BELL, এবার কোথাও একটা গিয়ে স্টপ হতে হতো তো। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট মানে একদম লিফ নোডটা হচ্ছে বোঝাচ্ছে যে এই এলিমেন্টটা এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, মানে কি এখানে কোনো কিছু সব কিছুগুলো এবার এর লিঙ্কগুলো সব না, যেমন ফ্রিতে হতো লিফ নোডটা, সেম ব্যাপার, মানে লিফ নোডটা তোমার হচ্ছে পুরোপুরি একটা ওয়ার্ডের শেষ বোঝাচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক তাই তো হচ্ছে। যদি স্টপ হচ্ছে পিটা লিফ নোডই, এর নিশ্চয়ই আর কোনো চাইল্ড নেই, লিফ নোড কাকে বলে যার কোনো চাইল্ড থাকে না, তো এর কোনো চাইল্ড নেই, তো এইটাই এই যে এই ওয়ার্ডটারও হচ্ছে শেষ, তাই তো। তো এইটা হচ্ছে ব্যাপার, আমাদের এই শেষটা দিয়েই আমাদের বুঝতে হবে যে এইখানে এই ওয়ার্ডটা শেষ। ঠিক আছে, যখন সার্চ করবো যে আমরা চেক করবো, ধরো হচ্ছে বুল আছে, তারপর ওয়াই আছে, বুলি বলেও তো একটা ওয়ার্ড আছে, তাই তো। ধরো বুলি বলেও একটা ওয়ার্ড আছে। আচ্ছা, এখানে বুলের থেকে তাহলে বুলি করে দিই, তাহলে এবার সার্চ করছি আমি বুল। ঠিক আছে, বুল, হ্যাঁ অবশ্যই আছে, বি আছে রুটের, তারপরে ইউ আছে, হ্যাঁ এল আছে, হ্যাঁ এল আছে। এলটা কি এল এর লিঙ্ক কি নাল? না, তাহলে আমাকে বলতে হবে বুল আমার প্রেজেন্ট নেই এখানে। তার মানে এখানে তো আরেকটা ওয়ার্ড আছে, আমরা তো বলতে পারিনি এল বুল বা বুলি দুটো এটা এক নয়, তাই তো। তো সেখানে হচ্ছে আমাদের চেক করতে অবশ্যই যে শেষটা যেন শেষই হয়, ওর নিচে আর কোনো নোট বানানো না থাকে, মানে লিফ নোটই হয়। ঠিক আছে, আচ্ছা, এবার স্ট্রাকচারে আসি, স্ট্রাকচারটা কেমন হবে? তো স্ট্রাকচার আমরা জানি, তোমার স্ট্রাকচার তো ডিএসএ তে পড়েছো যে স্ট্রাকচার স্ট্রাক নোড হ্যান ত্যান করে থাকে। তো এইটা হচ্ছে কাইন্ড অফ স্ট্রাকচার দিয়েই আর কি, এ দিয়ে মানে স্ট্রাকচার দিয়ে তোমার এ করা থাকে, ইনবিল্ড করা থাকে, মানে কি একটা জায়গায় অনেক কিছু আমরা নিতে পারবো, মানে অনেক রকম জিনিস। স্ট্রাক নোড স্টার, ঠিক আছে, এর স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, দেখো স্ট্রাকচারটা কি থাকবে, প্রথমে থাকবে কি থাকবে, একটা তো ডেটা আছে, ঠিক আছে, একটা ডেটা আছে, তাহলে কি ডেটা, ক্যার ডেটা করে নিচ্ছি, মানে এক একটা করে ক্যারেক্টার, এই এ সি এ বি সি ডি এগুলো থাকবে। ঠিক আছে, দেন থাকবে তোমার, দেখো একটা থাকবে হচ্ছে ওয়ার্ড এন্ড। ঠিক আছে, ওয়ার্ড এন্ড মানে না, এই যে আমাকে যে এখানে সেট, আচ্ছা ওয়ার্ড এন্ড আমি বলছি, ওটা ধরো ইন্ট ওয়ার্ড এন্ড ডাব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর একটা কি থাকবে, একটা হচ্ছে ক্যারেক্টার, সরি, একটা হচ্ছে পয়েন্টার অ্যারে থাকবে, অ্যারে থাকবে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ওই অ্যাড্রেস গুলোকে পয়েন্ট করার জন্য। পয়েন্টার অ্যারে কেমন করে লেখে, ডেটা টাইপটা ধরো ক্যারি নিচ্ছি আমি, ক্যার স্টার, ধরো পিটিআর নিয়ে নিচ্ছি, পিটিআর হচ্ছে তার অ্যারে, অ্যারে তোমার একটা এলিমেন্ট ধরো 100 নিয়ে নিচ্ছি আমি আপাতত, বা 100 নেওয়ার দরকার নেই, কটা এলিমেন্ট থাকে বলো তো, নাম্বার কটা থাকতে পারে, বাট 26টা, এখানে তো এবিসিডি হচ্ছে 26 থাকবে না, এখানে আছে 26টা তোমার এর
একটা এলিমেন্ট থাকবে, একটা অ্যারে থাকবে, ঠিক আছে? এই হলো আমাদের সেট। স্ট্রাকচারটা তাহলে কেমন করে হবে বলছি। তাহলে এর যে আমি মানে তোমার কি বলবো, আর্কিটেকচার বলতে পারো, যা ইচ্ছা আমি ওইভাবে যে মানে একদম ইন্টারনাল স্ট্রাকচারটা ড্র করবো। ধরো আহ এইটাই আমি আবার করি, ঠিক আছে? কেমন করে হবে। তো প্রথমে আমি কি বলছি, রুট থাকবে, তাই তো? রুটের তোমার বলেছি আমি কি সব ফাঁকা থাকবে, কিন্তু রুটেও তো আমি এই স্ট্রাকচারটাই থাকবে তো, ঠিক আছে? তো ক্যাশ ডাটা আমি ধরো নাল নিচ্ছি, বা ফাঁকাই আছে, একদম কিছুই নেই, গার্বেজ বা যাই ভাবো। এবার একটা অ্যারে থাকবে, অ্যারে ইন দ্য সেন্স তোমার পয়েন্টার অ্যারে। এটা কি পয়েন্ট করবো বলতো, 26টা আমাদের লেটার। এখানে যে বলছি না বি এস, ওটা মানে ওখানে ওরকম ভাবে পয়েন্ট করে থাকবে তোমার প্রত্যেকটা অ্যারের, ঠিক আছে? এক একটা করে তোমার ওয়ার্ডের মানে ওয়ার্ড হিসেবে ওর অ্যাড্রেসটা বুঝবে আর কি। 0 to 25 কেন, এখানেও বুঝবে যে এটা একটা পয়েন্টের অ্যাড্রেস। তো তার মানে কি, এ যদি কোনো আসে তার হচ্ছে অ্যাড্রেস স্টোর হবে ফার্স্টে, 1 থেকে 26 এইভাবে ভাববে। দেন হচ্ছে বি যদি আসে তাহলে সেকেন্ডে স্টোর হবে। দেন হচ্ছে ধরো জেড আছে লাস্টে একদম স্টোর হবে, ওয়াই এলে তার আগে, ঠিক আছে? ওরকম থাকবে, ঠিক আছে? এবার দেখো, এবার প্রত্যেকটা 26টা আছে, ধরো 26টা আছে, এখান থেকে এবার বিটা লেগেছে প্রথমে, তাহলে একটা নোট বেরোবে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা যেটা বলছিলাম ওয়ার্ড এন্ড, নাম শুনে বুঝতে পারছি ওয়ার্ড এন্ড মানে কি, ওইখানে কি ওয়ার্ডটা এন্ড হচ্ছে, ঠিক আছে? যতগুলো ওয়ার্ড যদি এন্ড হয় তাহলে তার ভ্যালু এক করে বাড়বে, ঠিক আছে? যদি একটা ওয়ার্ড এন্ড হয় তাহলে 1 হবে, আবার যদি দুটো ওয়ার্ডের এন্ড হয় তাহলে 2 হবে, এরকম ভাবে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি জিনিসটা কেমন কি বলতে চাইছি। তো দেখো, তাহলে এরম হলো। তাহলে এখান থেকে আমার সেকেন্ডটা থেকে আমি বুঝতে পারছি বি, এইটা ধরো এ, এটা ধরো বি, আর একটা কি আছে এস, ধরো এইদিকে এস আছে। তো এক্স ওয়াই জেড অত তো সম্ভব না, 24 না 26টা। দেন হচ্ছে বি থেকে তাহলে এখানে কি আসছে, এখানে না বি তো হবে, এখান থেকে এলো, এখানে তো আমার কি এলো প্রথম স্ট্রিং আমার বি, ঠিক আছে? এবার তাহলে হচ্ছে বি হলো, বি তো তার মানে এবার কতগুলো অ্যালফাবেট থাকবে, কেন থাকবে দেখো, ইউ, ই, আই, প্রত্যেকটা তো একটা করেই বেরিয়েছে। এখানে তো আমি আবার করিনি, ধরো বিই, ধরো আরেকটা ধরো বিই ডি হতো, তাহলে বি থেকে তো একবারই ই কে বেরিয়েছিল, একবারই কানেক্ট হয়েছিল। আমি তো আবার বি থেকে আরেকটা ই বার করিনি, করতে পারি না আমি, তাই তো? তাই জন্য ওরা আমি সেম ব্যাপার, তাই তো? তাহলে এইটার মতোই ব্যাপার, কেননা আরেকটা বি আমি বার করবো না নিশ্চয়ই, এইখান থেকে কন্টিনিউয়েশন হবে। তো ওরকমই ব্যাপার, তোমার দেখো আরেকটা তোমার ইয়ে থাকবে, আর এখানেও থাকবে, তার মানে ওরকম সেম, এইটা আলাদা এইটা আলাদা তো মানে হয় না, সবই সেমই থাকবে। এবার বি থেকে আমার কোনগুলো লেগেছে, একটা ইউ লেগেছে, ই লেগেছে, আই লেগেছে, তাই তো? তো প্রথমে ই ধরো এ বি সি, এবার হচ্ছে সেকেন্ডটা ধরো ই ধরছি, ঠিক আছে? তাহলে ইটা থাকবে, ইটা থেকে এখানে এলো, তাহলে কি কানেক্ট করবে, ই কানেক্ট করবে, ঠিক আছে? তারপর আই ধরো এইটা থেকে বেরিয়েছে, এটা ধরো আই, তাহলে আই কানেক্ট করলো। তারপর আহ হ্যাঁ ইউ আছে না, ইউ কানেক্ট করলো, মানে ওটা ইউ থেকে বেরিয়েছে, মানে ইউ বলতে যতগুলো আমাদের ইউটা কত নম্বর হয় তত সেটা থেকে বেরোবে, ঠিক আছে? আচ্ছা, কত নম্বর ইন্ডেক্স থেকে আর কি বেরোবে, হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে কি সেম, এবার ই এরও হচ্ছে তোমার থাকবে এবিসিডি ইএসজি, বা এরও থাকবে, এরও থাকবে, ঠিক আছে? এবার তাহলে কি আছে, বি থেকে এ আর আছে, এ হলো প্রথমেই থাকবে একদম, এ, এ থেকে তাহলে কি থাকবে তার আর, ঠিক আছে? আর লাস্টের থেকে কিছু বেরোবে না, তাহলে কি হবে, এইখানে তোমার হচ্ছে প্রত্যেকটা কিছু সব নাল। সিমিলারলি এইখানেও যদি না বেরোয় কিছু, বাদবাকি গুলো সব নাল হয়ে যাবে, এখানেও বাদবাকি সব নাল, এখানেও সব বাদবাকি সব নাল। যেই কটা আমার সাথে নিচ্ছি সেই কটা থেকেই শুধুমাত্র থাকবে, বাদবাকি নাল হয়ে, ঠিক আছে? আবার যদি ওখানটা দরকার পড়ে ওটা নালটাকে উঠিয়ে দিয়ে ওটা আপডেট করতেই পারি আমরা, যেমন লিঙ্ক লিস্টে অ্যাড করতাম, যদি লাস্টে ধরো আমি এন্ড করবো, তখন হচ্ছে আমি ওইটাকে নালটাকে রিমুভ করে দিই, নাল ওইখান থেকে এ করে দিই, তারপরেরটাকে নাল করে দিতাম, তাই তো? তো সেম আমরা এখানে করছি জিনিসটা। আচ্ছা, এবার বলছি ডাব্লিউ ই যেটা কাউন্টটা করতে হয়,
ধরো ওটাকে আমার কোথায় লাগবে, যখন আমার হচ্ছে ডিলিট করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার ওয়ার্ড এন্ডটা আমি ডিলিটটা বলেছি, ওটা আপাতত করে নেবে ভালো করে বাড়িতে, ঠিক আছে, ওটা আর আসছি না। এবার ওয়ার্ড এন্ডটা বোঝাই জিনিসটা কি, ওয়ার্ড এন্ডটা আমার কেন রাখতে হচ্ছে। ধরো আমি বেলটাকে ডিলিট করব, ইনসার্ট করেছি ট্রি থেকে, আমি ডিলিটও করব, বেলটাকে আমি ডিলিট করতে চাই। হুম, তো এটা আমি ডিলিট যদি করি আমাকে কিভাবে ডিলিট করতে হবে, আমি কি পুরো বেল উড়িয়ে দেবো, পারবো? কেন বেল আমি ডিলিট করছি, বিয়ের তো ডিলিট করিনি, ঠিক আছে। এই যে ব্যাপারটা এইখান থেকে, তাই জন্য আমাদের আসছে হচ্ছে ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড এন্ড, ঠিক আছে। তার মানে কি, যেখানে একটা ওয়ার্ড আমার এন্ড হবে সেইখানের ভ্যালুটাকে আমি হচ্ছে করে দেবো, যতগুলো আমার এন্ড হচ্ছে ততগুলো করবো, ঠিক আছে। তো ওয়ান আমার এখানে আছে, এন্ড হবে, এইটারও ভ্যালু ওয়ান, মানে এখানে কি একটা ওয়ার্ড এন্ড হয়েছে, ডাব্লিউ এর ভ্যালু। দেন এইটাও একটা ওয়ান, এখানে একটা ওয়ার্ড এন্ড হয়েছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল ধরো ডোর, ঠিক আছে, ধরো এখান থেকে ডি বার করেছি, আচ্ছা ও আছে, ও আছে, ঠিক আছে, আর আছে হচ্ছে আর। এবার দেখো, এবার আমি চাইছি যে ডু ইনস্টল, মানে ডু ইনসার্ট করতে, ডু, ডু তো একটা ওয়ার্ড, ডু আমার অলরেডি আছে, তাই ডু আমি ইনসার্ট করবো, কি করে করবো, আসি চেক করি ডি আছে, ইয়েস, তারপরে কি হচ্ছে, হ্যাঁ আছে, তাহলে কি করবো আমি বলতো, এইখানের ওয়ার্ড মানে এন্ডটা আমি ওয়ান করে দেবো, তার মানে কি বোঝাচ্ছে এইখানেও একটা ওয়ার্ড এন্ড হচ্ছে, শুধুমাত্র তার মানে কি শুধুমাত্র লিফ নোড নয়, এবার এই ভ্যালুগুলো আমি চেক করবো, কেন, তাহলে আমি কি আবার ডু আলাদা করে নিতাম না, নেওয়া তো দরকার নেই, কেন এই ওয়ার্ডই আমার আছে, তাই তো। সিমিলারলি তার মানে ওরও একটা আর, ডি ডব্লিউ আরও একটা ওয়ার্ড, লেখানোর ভ্যালু একটা ওয়ান, এইখানে শেষ হচ্ছে, এইখানে ভ্যালু ওয়ান, এইখানে একটা শেষ হচ্ছে ওয়ান, ঠিক আছে। দেন তোমার এখানে ওয়ান, ঠিক আছে এগুলো, আচ্ছা প্রত্যেকটা তাহলে কি থাকবে, বাদ বাকিগুলো সব জিরো থাকবে, যেগুলো এ হচ্ছে না আর কি, টেস্ট টেস্ট হচ্ছে না যেগুলো, সেগুলো তো জিরো থাকবে, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি আরেকটা জিনিস খালি চেঞ্জ হবে, এইখান থেকে আরেকটা ওয়ার্ড গেছে, বা আমি যখন নতুন লিঙ্ক একটা তৈরি করছিলাম, মানে ধরো হচ্ছে এইটা আমি আমি হচ্ছে আরেকটি ছিল এটা বেল, তাই তো, ধরো বিআর আমার কেমন হয়ে গেছে, সব ই এ আর হয়ে গেছে। এবার আমি মানে ইনসার্ট করার সময় কেমন আমি ওয়ার্ড এটা আমি এ করবো, অ্যাডজাস্ট করবো, সেটা আমি দেখবো, ঠিক আছে। দেখো এইটা তো বোঝা গেল, ডু ও করলাম, তারপর মানে সার্চ করে জাস্ট একটা বাড়িয়ে দিলাম, কিন্তু এবার যখন আমি ইনসার্ট করবো তখন কি করে বাড়াবো, তাহলে দেখো আমার কি ইনসার্ট করতে হবে, এখন ইনসার্ট করতে হবে বেল, বিই আছে, তাই তো, ই এর চাইল্ড কি এল, না, তাহলে এই ইটাকে আমি করে দেবো ওয়ান, আর এইখান থেকে আমার এল, এল, আর এটাও আমার ওয়ান থাকবে, এগুলো তো জিরোই থাকবে, মানে কি এইখান থেকে মানে আমি যদি এবার ডিলিট করার সময় বুঝতে পারবো জিনিসটা কি হচ্ছে। আচ্ছা এবার আছে ডিলিটেড, ঠিক আছে, ধরো আমার তার মানে কি আবার প্রত্যেকটা যেমন ইনসার্ট অপারেশন থাকে আমাদের ট্রিতে, ইনসার্ট, ডিলিট, সার্চ, তাই তো, ওই অপারেশন গুলো আমার হবে, সার্চ হয়ে গেল তাহলে, ঠিক আছে। তাহলে এবার করবো আমরা ডিলিট আর ইনসার্ট, এই ইনসার্ট তো হয়েই গেল, ডিলিট কি করে করবো, আচ্ছা ডিলিট করার জন্য ধরো আমার ডিলিট লাগছে হচ্ছে, আমি করতে চাই তোমার বিটটাকে আমি ডিলিট করতে চাই, ঠিক আছে, নর্মালি ডিলিট করতেই পারি, ডিটা ডিলিট করতে পারি, ডি এর কোনো চাইল্ড আছে না, নেই, তাহলে ডিটা আমি অবভিয়াসলি ডিলিট করতে পারি। আরেকটা জিনিস চেক করবো, ওয়ার্ড কাউন্টটা, ওয়ার্ড এন্ডটা, এটাই কি এন্ড হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে ডিলিট করতে পারবো আমি, ঠিক আছে। আচ্ছা দেন এইখানে তোমার হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমার বলা ভুল হলো, যখন এরকম এ বেরোবে না তখন এগুলো হচ্ছে দুই হয়ে যাবে, কেননা ও বুঝে নেবে যে একটা চাইল্ড ছিল আর একটা হচ্ছে ওকে করতে হবে দুই, ঠিক আছে, কারণ এটাও সিমিলারলি দুই হবে, এটা ওয়ান থাকবে না, দুই হবে, জিরো থেকে টু হবে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে কি হচ্ছে, আই এর ভ্যালু কি তোমার মানে
ওয়ার্ড এন্ডিং ভ্যালু কি 0 না 1 0, তাহলে এটাও ডিলিট করতে পারি পারি নর্মালি এগুলো ডিলিট করতে পারি, তাহলে কোনো এফেক্ট হবে না। দেন আসতে হচ্ছে বিটা। বি এর দেখো বিটা কি আমি ডিলিট করতে পারি? প্রথমে চেক করবো হচ্ছে বি এর কি কোনো চাইল্ড আছে নাকি, আছে। আর এর হচ্ছে তাহলে কি হবে বলতো, এর ওয়ার্ড এন্ডিং ভ্যালু এখানে এগুলো কতগুলো ওয়ার্ড হয়েছে ছিল, 1 2 3 4, তাহলে 4টে ওয়ার্ড এর ভ্যালু ছিল, আর এর হচ্ছে 2টো, তখনই আমরা চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে এবার চেক করবো যে হচ্ছে বি এর মানে এমনকি এটাও চেক করতে চাইল্ডও চেক করতে পারি, প্লাস চেক করতে পারি যে একটা এ হয় যদি ডাব্লিউ যদি 1 এর 2 এর বড় বা সমান হয়, ঠিক আছে, তাহলে ডোন্ট ডিলিট, মানে ডিলিট করবো না, ঠিক আছে। এলস ডিলিট, ডোন্ট ডিলিট দ্য নোট আর এলস ডিলিট নোট, ঠিক আছে। মানে কি এবার দেখো ডাব্লিউ এর ভ্যালু তো বেশি আছে, তাহলে এখানে আর এই নোটটা ডিলিট করবো না, বুঝা গেল। দেন এবার ধরো হচ্ছে আমি দূরে আসি। আচ্ছা দূরে দেখো এর ভ্যালু কত 1, ঠিক আছে, এটা ডিলিট করতে পারি, ও ডিলিট করতে পারি। আচ্ছা এবার এইটার ভ্যালু হচ্ছে 2, এইটা আমাদের হচ্ছে এই ফর্মুলাটা এই অ্যালগরিদমটা আমরা যেতে গেলে আমার ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 2, তাহলে এখানে আর ডিলিট করবো না, বুঝা গেল। তবে কোথায় কোথায় আমাদের মাথায় রাখতে হবে চাইল্ড ভ্যালু ডিলিট করবো না, বা ওয়ার্ড এন্ডিং ভ্যালুটা যদি এ হয় তাহলে আমরা ডিলিট করবো না, বুঝা গেছে। আচ্ছা এবার একটা ব্যাপার, আমার দেখো এখানেও কিন্তু স্পেস কমপ্লেক্সিটি বাড়েই লাগছে, এখানে এতগুলো নোড আমাদের আনতে হয়, প্রত্যেকটার জন্য আমরা তাহলে এক এক করে বাড়ছি, তার মানে স্পেস কমপ্লেক্সিটি এন হচ্ছে তাহলে, তাই তো। তো তোমার নাম্বার অফ ওয়ার্ড ইকুয়াল টু নাম্বার অফ এ হচ্ছে স্পেস হচ্ছে 3। কিন্তু যদি আমাদের এরকম হতো, ঠিক আছে, ধরো এই ব্যাপারটা, মানে বাদ বাকি তোমার ইউ গুলো আর তো লাগছেই না, ইউ গুলো শেষ হয়ে যাচ্ছে, তো ওগুলো আর কোনো মানে এক্সটার্নাল আর কিছু লাগছে, তাহলে আমি একটা স্পেসে নিয়ে কি করছি বেকার, তাই নয় কি। তো তাই জন্য একটা এ আসছে যেটা হচ্ছে কম্প্রেস স্ট্রাইক, কম্প্রেস স্ট্রাইক, কম্প্রেস স্ট্রাইক, SSED, SSED। ও আচ্ছা, হ্যাঁ ওটা ইন তো, ঠিক আছে। কম্প্রেস স্ট্রাইক এটা কেমন হবে, আমি এটা জাস্ট উদাহরণ মানে তোমার একটা ছোট করে বলছি, পরের দিন আরো ভালো করে বলবো, ঠিক আছে। তোমাদের ঘুম পেয়েছে দেখতে পাচ্ছি আমি। ধরো এরকম আছে ওয়ার্ড, কোড আছে, ঠিক আছে, দেন আছে ধরো কমপ্লেক্স, ঠিক আছে, দেন আছে কম্পাইলার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কম্পাইলার আছে, আর কি এরকম ওয়ার্ড বলো না। হ্যাঁ কমপ্লিমেন্ট, হ্যাঁ ঠিক, বা কমপ্লিট, থাক, ঠিক আছে। কমপ্লিমেন্ট, কোড, কম্পোজ, হ্যাঁ এই সব আছে, তাই তো। এবার দেখো আমি এটাই কি করে করতে পারি। আচ্ছা বা তোমার হচ্ছে ঠিক আছে বাদ দাও, যাই হোক, তাহলে এইটাকে আমি হচ্ছে বলছি যে কমপ্লিট বাইনারিটি কেমন করে করবো। সেম আমার কিন্তু স্ট্র্যাটেজি সেমই, রুটটা তোমার নালই থাকবে। এবার হচ্ছে তার থেকে এবার সি বার করলাম, ঠিক আছে। হ্যাঁ এবার ব্যাপারটা ছিল সি থেকে আমাকে ও বার করতে হতো, আবার ডি বার করতে হতো, আবার ই বার করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে আমি কি করবো, আমার এখানটা ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে আমি কম্প্রেস করে দেবো, কেমন। আচ্ছা তার আগে তো আমাকে প্রথমে আগে কি কাজ করতে হবে, আমাকে প্রথমে আগে ট্রি বানাতেই হবে, ঠিক আছে, তারপর আমি জিনিসটা কম্প্রেস করবো।
আগে বানিয়ে নিই, দেন হচ্ছে কমপ্লেক্স, তাই তো? সি থেকে ও আসছে, দেন হচ্ছে এম, সি, এল, ই, আবার লাস্টে এক্স, তাই তো? কমপ্লেক্স। দেন আসছে হচ্ছে আমার কম্পাইলার, এম টি, ঠিক আছে? তারপর আই, এল, ই, আর। আচ্ছা, পি, পি থেকে আবার একটা এল বার করতে হবে। এইভাবে করছি, হ্যাঁ। এল, ই, সি, ই, কমপ্লিট হলো। দেখো, একটা জাস্ট হচ্ছে আমার এগুলোর কাজেই লাগছে না, এতগুলো আমার ট্রিটা বেড়েই যাচ্ছে। কিন্তু এইগুলো থেকে যদি আরো কোড আমার লাগতো, তাহলে আমার একটা কথা ছিল, স্পেসটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি, যেটা আমাদের এ ছিল। আরো এটাকে কম করা যাবে। কি করে করা যাবে? দেখো, কমপ্রেস করতে হবে আমাকে। কেমন করে কমপ্রেস করব? যেই নোটগুলো চাইল্ড আমার জিরো, মানে যেই নোটগুলো আমার চাইল্ড এক এক করেই, ঠিক আছে, সেই নোটগুলোকে আমি কমপ্রেস করে দেবো। মানে কি, ধরো, আচ্ছা, এর কি চাইল্ড তোমার আছে? জিরো বা ওয়ান আছে? জিরো আছে, তাই তো? আচ্ছা, দেন এর দেখো ডিটা, এর তো একটাই চাইল্ড আছে, এর কি দুটো চাইল্ড আছে? না, নেই। তাহলে কি করবো? কমপ্রেস করবো, এইটার সাথে এইটা কমপ্রেস করবো। মানে কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা হয়ে যাবে তোমার, এইখান থেকে করছি, ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমার, ঠিক আছে, বোঝা গেল? দেন দেখো, এইটা দেখো, এত বড় ওয়ার্ড, তিনটে জিনিস একসাথে বেকার বসে আছে এখানে, ঠিক আছে? তাহলে এইটাকে আমি কমপ্রেস করতে পারি। মানে কেমন করে চেক করবো? এইটার কি একটাই চাইল্ড? হ্যাঁ, তাহলে প্রথমে একবার এরাম হলো কমপ্রেস, হ্যাঁ, প্রথমে একবার ই কমা এক্স হলো, তারপরে আবার চেক করছি এইটার কি একটাই চাইল্ড? হ্যাঁ, তাহলে কি হবে? এল কমা ই কমা এক্স, কমপ্লেক্স। বোঝা গেল? দেন এইটা, এইটা দেখো, আর এটা আমি চারটে হবে, দেখো, CMPI এল ই, কম্পাইল ছিল এরম না? হ্যাঁ, কম্পাইলার, কম্পাইলার, ঠিক আছে। দেন তোমার হচ্ছে এইটা ইটিই, সবগুলো একসাথে হয়ে যাবে তাহলে, ঠিক আছে। আর লাস্টে তোমার নাম হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা হয়ে গেল আমার কম্প্রেসড বাইনারিটি। এবার দেখো কত হচ্ছে, আমার হচ্ছে কম হলো পেজটা। বোঝা গেল? এক একটা নোড হচ্ছে একটা সাইজ থাকতো, যদি এক একটা নোডে আমি ধরতাম কি কি নোডে একটা কি কি ভ্যালু আছে, একটা তোমার হচ্ছে স্ট্রাকচার থাকতো, স্ট্রাকচারের ভেতরে কি থাকছিল আমাদের, তোমার হচ্ছে একটা ডেটা, ঠিক আছে, ক্যার ডেটা নিলে আমার হচ্ছে এক এক করে বাড়তো, এক এক হতো। দেন হচ্ছে থাকতো একটা করে অ্যারে, অ্যারে ধরো এক এক করে সাইজ ধরছি আমি। দেন ধরো আবার এক একটা করে পয়েন্টার, পয়েন্টার একটা হয়ে গেল, একটা হচ্ছে ওয়ার্ড এ এন্ডিং। তাহলে ওইগুলো আমার প্রত্যেকটা তাহলে কমছে এক একটা করে ভ্যালু। সেই জায়গায় আমি তাহলে কি করছি, এতগুলো নোডের আমার কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি এইটার সাইজ কেমন হচ্ছে, এইটা দেখো, তার মানে এইটা তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? তখন কি করছিল, একটা অ্যারেতে একটা ওয়ার্ড খালি একটা পয়েন্ট করছিল এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি, এইটা ভালো হবে জিনিসটা বুঝেছো। দেখো, পি থেকে তাহলে কি করছিল, খালি এল এর জায়গাটাই ও হচ্ছে পয়েন্ট করছিল। ও কি করবে এবার, তোমার ধরো এল আছে, ই আছে, সি আছে, আবার ই আছে, ঠিক আছে, তখন কি করবে, ও এইখানে ভ্যালুটা 2 করে দেবে। পয়েন্ট কিভাবে করে, পয়েন্ট তো করে, তার হচ্ছে এই ভ্যালুটা ও হচ্ছে এইভাবে এইভাবে বার করে। এখানে কি তোমার হচ্ছে এ থাকে, এইখানে তোমার হচ্ছে এক এক করে মানে ভ্যালুগুলো থাকতো, কাউন্ট করে করে এক একটা ভ্যালু রাখতো। আর নর্মালি বলতে পারো এর পরে পরে কি থাকে, এই যে ভ্যালুটা ও হচ্ছে এখানে দুবার পয়েন্ট করছে, এখানে একবার পয়েন্ট করছে, আবার এখানে একবার পয়েন্ট করছে। মানে কি আগে আগে করছিলাম এল থেকে ই পয়েন্ট করছিলাম, আবার ই থেকে টি পয়েন্ট করছিলাম, কিন্তু ওটা হচ্ছে না, ও এবার টি থেকে ডাইরেক্ট ওগুলো পয়েন্ট করছে। এইটাই হচ্ছে কমপ্লেক্স। মানে কি হচ্ছে, একটা বোর্ড থেকে আমরা কমপ্লেক্স করলাম, ঠিক আছে। এই ছিল আপাতত প্রাইস, বেশি তোমাদের হচ্ছে মানে পড়েও না, জাস্ট থিওরিটিক্যাল নলেজটা একটু নিয়ে রাখলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। নোটটা দেবো তখন আমার ভালো করে দেখতে হবে, আর খাতায় ভালো করে লিখে রাখবে, ঠিক আছে, থাক এত অব্দি।